উনিকে আমরা একটা গুরুত্বপূর্ণ অঙ্ক প্রশ্নে দেওয়া আছে y স্কয়ার ইকুয়াল টু 8x পরাবৃত্তস্থ কোনো বিন্দুর ফোকাস দূরত্ব যদি 8 হয় তাহলে ওই বিন্দুটার স্থানাঙ্ক কত। তাহলে আমাদের পরাবৃত্তস্থ সমীকরণটা আমাদের কি দেওয়া আছে, y স্কয়ার ইকুয়াল টু 8x এর কোনো বিন্দুর ফোকাস দূরত্ব দেওয়া আছে 8, ওই বিন্দুটার স্থানাঙ্ক নির্ণয় করতে হবে। তো এটার যদি আমরা চিত্রটা একটু খেয়াল করি, আমরা জানি এই বক্ররেখাটাই হচ্ছে সেই পরাবৃত্ত। এর উপরস্থ একটা বিন্দু নিলাম পি এক্স ওয়াই, এটা জানি তার উপকেন্দ্র এস, এটা জানি শীর্ষবিন্দু, আর এই রেখাটাকে আমরা জানি দ্বিকাক্ষ ওরফে নিয়ামক রেখা, আর এটা জানি অক্ষরেখা। তো যেহেতু আমাদের প্রশ্নে দেওয়া আছে যে ফোকাস দূরত্ব 8, ফোকাস দূরত্বটা কত 8, ফোকাস দূরত্ব বলুক উপকেন্দ্রিক দূরত্ব বলুক, এই অংশটাকে বলা হয় হচ্ছে ফোকাস দূরত্ব বা উপকেন্দ্রিক দূরত্ব। তো সেটার জন্য আমরা ফার্স্টে এটাকে তুলনা করব y স্কয়ার ইকুয়াল টু 4x এর সাথে তুলনা করে। তুলনা যদি করা হয় তাহলে এই 4 এ বরাবর আছে কত 8, তার মানে 4 এ ইকুয়াল টু কত 8, তাহলে এর মান 2। এবং আমাদের কি দেওয়া আছে, দেওয়া আছে ফোকাস দূরত্বই বলি আর উপকেন্দ্রিক দূরত্বই বলি, আমাদের এসপি ইকুয়াল টু দেওয়া আছে হচ্ছে ফোকাস দূরত্ব বা উপকেন্দ্রিক দূরত্ব হিসাবে দেওয়া আছে 8, তার মানে এসপি ইকুয়াল টু 8। পরাবৃত্তস্থ ওই বিন্দুর স্থানাঙ্ক, তার মানে আমার পি বিন্দুটা স্থানাঙ্ক লাগবে। তো আমরা উপকেন্দ্রের স্থানাঙ্ক সূত্র থেকে কত জানি, a এবং 0, যেহেতু এক্স অক্ষের কোটি শূন্য, এর মান আমরা কত পাইছি 2, তার মানে এস এর স্থানাঙ্ক হচ্ছে 2 ও 0। এবং পরাবৃত্তের উপর একটা বিন্দু পি যার স্থানাঙ্ক কত xy, তাহলে আমরা এখানে লিখে দিতে পারি ধরি পরাবৃত্তের উপর একটি বিন্দু পি যার স্থানাঙ্ক কত xy। আমাদের মনে রাখতে হবে যে ওই বিন্দুর স্থানাঙ্ক, তার মানে পি এর স্থানাঙ্কটাই কিন্তু আমাদের নির্ণয় করতে হবে। তাহলে এসপি বলতে কি বোঝাচ্ছে, উপকেন্দ্রিক দূরত্ব বা ফোকাস দূরত্ব। তাহলে এটা আমরা কি জানি, দুই বিন্দুর মধ্যবর্তী দূরত্ব। তো দুইটা বিন্দুর মধ্যবর্তী দূরত্বের সূত্র আমাদের কি জানা আছে, √x2 - x1 হোল স্কয়ার প্লাস y2 - y1 হোল স্কয়ার, এটার মান দেওয়া 8। এখন আমরা এটাকে যদি আমরা এসপি, এস থেকে পিতে যাচ্ছে, তাহলে এটাকে ধরব x1 y1, এটাকে ধরব x2 y2। তাহলে যদি এখন আমরা সূত্র ওয়াইজ বসাতে চাই x2 - x1, তার মানে x - 2 স্কয়ার প্লাস y2 - y1, y - 0 স্কয়ার, y - 0 স্কয়ার, তার উপর রুট ইকুয়াল টু কত 8। এই রুট ওভার তোলার জন্য আমরা উভয় পক্ষকে যদি বর্গ করে দেই, তাহলে x - 2 স্কয়ার, y - 0 স্কয়ার মানে y স্কয়ার, 8 স্কয়ার মানে কত 64। এখানে আমরা y স্কয়ার মানে আবার কত জানি 8x, তাহলে এই y স্কয়ারের জায়গায় বসাই দেব কত 8x। অবশ্যই সাইড নোটে কি লিখে দেব, যেহেতু y স্কয়ার সমান 8x, এবং এই সমীকরণটাকে আমরা 1 নাম্বার ধরে নেব।
এইবার যদি আমরা এটাকে a মাইনাস বি হোল স্কোয়ারের সূত্রে ভাঙি, a স্কোয়ার 2ab প্লাস বি স্কোয়ার, তাহলে এক্স স্কোয়ার মাইনাস 4x প্লাস 4 প্লাস 8x মাইনাস 64 ইকুয়াল টু 0। তাহলে এক্স স্কোয়ার মাইনাস 4 প্লাস 8 প্লাস 4x 64 মাইনাস 60 মাইনাস 60, তাহলে 60 এটার যদি মিডল ফ্যাক্টর করি 6 10 60, এক্স স্কোয়ার প্লাস 10x মাইনাস 6x মাইনাস 60 ইকুয়াল 0। এর পরের লাইনে x যদি কমন নেই, x প্লাস 10 মাইনাস 6 যদি কমন নেই, x প্লাস 10, দুই পাশ থেকে যদি x প্লাস 10 কমন নেই, x মাইনাস 6 ইকুয়াল 0, তাহলে একবার x প্লাস 10 ইকুয়াল 0 অথবা x মাইনাস 6 ইকুয়াল 0, তাহলে x ইকুয়াল টু মাইনাস 10, x ইকুয়াল টু 6। x এর মান আমাদের ঋণাত্মক আসলো, তো এই ঋণাত্মকটা আমরা গ্রহণযোগ্য নয়। তাহলে আমাদের গ্রহণযোগ্য কত? 6। অলরেডি আমরা x এর মান পেয়ে গেছি। এখন এই x এর মানটা যদি 1 নম্বর সমীকরণে বসিয়ে দেই, x এর মান 1 নংয়ে, তাহলে আমাদের কত আছে? y স্কোয়ার ইকুয়াল টু 8x, x এর জায়গায় কত বসাই দেব? 6, তাহলে কত হচ্ছে? 48, তাহলে y ইকুয়াল টু রুট ওভার 48, রুট ওভার 48 মানে 16 মাল্টিপ্লাই 3, রুট ওভার 16 মানে 4, 3 রুট করা যায় না জন্য রুট 3, এবং রুট করলে আমরা কি জানি? প্লাস মাইনাস। সুতরাং y এর আমরা দুটো স্থানাঙ্ক পেলাম, একটা হচ্ছে প্লাস 4 রুট 3 মাইনাস 4 রুট 3। তাহলে ওই বিন্দুর স্থানাঙ্ক অর্থাৎ পি এর স্থানাঙ্ক আমাদের প্রয়োজন। তাহলে পি এর, তাহলে আমাদের ফাইনালি স্থানাঙ্কটা কত হবে? সুতরাং পি এক্স এর মান একবার কত? 6, একবার 4 রুট 3, আবার পি এক্স এর মান একবার 6, একবার কত? মাইনাস 4 রুট 3।